হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবারও একটা নতুন দিন, নতুন সকাল, আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। এখন প্রায় 8টা মতো বাজে, আর আমি বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে আমার সংসারের কাজে কর্মে লেগে পড়লাম। সকালবেলায় জানলা খুলে মনে হলো আজকে খুব চড়া রোদ্দুর উঠবে। আমার দেখে খুব আনন্দ হলো। ওয়েদারটা একটু এরকম থাকলে বেশ ভালোই হয়। এদিকে একটুও গরম নেই, আবার এদিকে রোদ্দুরও উঠেছে বেশ চড়া করে, মানে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। এমনিতে তো কদিন ধরে বেশ ওয়েদারটা দারুণ সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা বেশ। গরম থাক, ঠান্ডা থাক, বৃষ্টি থাক, সংসারের কাজ তো করতেই হবে। তাই আমিও সকাল সকাল শুরু করে দিলাম, কারণ যত তাড়াতাড়ি কাজকর্ম শুরু করব তত তাড়াতাড়ি কাজকর্ম শেষও করতে পারবো। আর আজকে আমি টেবিলটা পরিষ্কার করব, মানে আমাদের ডাইনিং টেবিলটা যেহেতু একদম দেওয়ালের দিকে লাগানো থাকে, তাই দেওয়ালের ওই দিকটায় সবসময় তো হাতে পাই না, আর তাড়াহুড়োর সময় সবসময় ওই দিকটা মোছাও হয় না। তো আজকে ভাবলাম যে একটু পুরো টেবিলটা সাবান দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে দিই জিনিসপত্রগুলো নামিয়ে। আর সেই কারণেই কালকে রাত্রির বেলায়ও যে খেয়ে ওঠার পরে ম্যাটগুলোকেও আর মোছা হয়নি। ভাবলাম সকালবেলা টেবিলটা তো পরিষ্কার করবই, এটা ওই 7-8 দিন পরে পরে একবার করতে হয়। আসলে আমাদের এই জায়গাটা তো খুব ছোট, যার ফলে এই অবস্থা। ডাইনিং টেবিল সবসময় এমন একটা জায়গায় রাখতে হয় যার চারিপাশ থেকে ঘোরা যায় বা চারিপাশ থেকে চেয়ারগুলো পাতা যায়, তাহলে অনেক সুবিধা হয়। তো সেটা এখানে হয় না। আমরা যখন আগের যে ফ্ল্যাটে থাকতাম সেখানে কিন্তু ডাইনিং টেবিলটা একদম মাঝখানে ছিল এবং চারিদিক দিয়ে চেয়ার ছিল। ওইটাতে টেবিলটা পরিষ্কার করতে মুছতে খুব সুবিধা হতো, কিন্তু এখানে জায়গাটা শর্ট বলে এভাবেই চালাতে হচ্ছে। তো আজকে ওই জন্য আমি পুরো টেবিলটা একটু সাবান দিয়ে ভালো করে মুছে নিলাম। তবে আমি কিন্তু লিকুইড সোপ দিয়ে মুছেছি, মানে যেহেতু এটা কাঁচে কিন্তু ওই সাবানের গুঁড়ো ছড়িয়ে অনেককে আমি দেখেছি, ওইটা কিন্তু করতে নেই, তাহলে কাঁচের উপরে একটা সাদা সাদা দাগ, মানে কেমন একটা ধোঁয়া ধোঁয়া মতো হয়ে যায়। সেই জন্য লিকুইড সোপ দিয়েই সবসময় কাঁচ পরিষ্কার করা উচিত, মানে ডাইনিং টেবিল। তার মানে এই নয় যে আমি ড্রেসিং টেবিলের আয়নাটাও লিকুইড সোপ দিয়ে পরিষ্কার করব। ওটা আমি সবসময় কলিংস দিয়েই করি, কিংবা খবরের কাগজে জলে ভিজিয়ে সেটা দিয়ে মুছি, সেটাতেও কিন্তু কাঁচ একদম ঝকঝক করে। তবে হ্যাঁ, লিকুইড সাবান না, ওই কলিংস দিয়ে মুছলেও কিন্তু ড্রেসিং টেবিল বা যে কোনো ফার্নিচার খুব পরিষ্কার হয় এবং বেশ একেবারে ঝকঝক করে। ঘুম থেকে আজকে অনেক সকাল সকাল উঠেছি, তাই ভাবলাম একটু চা খেয়ে নিই, কারণ অনেকক্ষণ ধরে কাজ করলে না গলাটা কেমন শুকিয়ে যায় সকালের দিকটা। তো সেই জন্য ভাবলাম একটু চা খেয়ে নিই, তারপরে আবারও একটু বাড়তি কাজ করব। আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেছি তাই একটু বাড়তি কাজ করছি। টেবিলটাও পরিষ্কার করে নিলাম, আর এই যে ডিভানটা, এটারও চাদরটা বদলাতে হবে। বেশ কয়েকদিন হয়ে গেল চাদরটা বদলানোই হচ্ছে না। আর এই যে পেছনের যে মানে রেলিংটা, এটাকেও আমি এই চাদর দিয়ে ভালো করে ঘষে ঘষে মুছে দেব। তাহলে কি হবে, ওর পেছনে একটু একটু ধুলো পড়ে, তো সেই ধুলোগুলো একেবারে মুছে দিলাম, দিয়ে এবারে নতুন চাদর পেতে দেব। এদিকে অষ্টমীও একবেলা করে কাজ করছে, কারণ ওর হাতে ব্যথা পেয়েছে। কি যে ঝামেলায় পড়েছি। এবং তার থেকেও একটা বড় আমার অসুবিধে হচ্ছে যে আমি ভিডিওগুলো সময় মতো পোস্ট করতে পারছি না। এত কাজের প্রেশার বেড়ে গেছে না, কি করব। আর আমি তো শুধু ভাবি যে যাদের হেল্পিং হ্যান্ড নেই, যারা সব কিছুই নিজেরা করে, মানে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, তারা যে কি করে করে, তাদের যে কত কষ্ট হয় সত্যি। আর আমার আসলে মানে আমি তো পেরে উঠি না করতে, যার ফলে আমাকে তো হেল্পিং হ্যান্ড নিতেই হয়। আর যখন ওরা এরকমভাবে কামাই করে উইদাউট এনি ইনফরমেশান, তখন আমার খুব কষ্ট হয়ে যায়।
এবারে চলে এলাম রান্নাঘরে। রান্নাবান্না এবারে বসাতে হবে। আর বুদ্ধি করে কাল রাতেই আমি বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, যার ফলে সকালবেলায় আজকে আর বাসন ধুতে হলো না। আর এখন করব আলু পটল ভাজা। এটা তোমরা খেয়েছো কিনা জানি না। কালো জিরে ফোড়ন দিয়ে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দেব না। আলুগুলো কুচি কুচি করে কাটলাম, এরপরে পটলগুলোকেও এরকম 2 ভাগ করে পাতলা পাতলা করে কাটবো। কেটে তারপরে দুটো একসঙ্গে দিয়ে নুন হলুদ দিয়ে জাস্ট চাপা দিয়ে দেব। দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। সব কিছু যখন সেদ্ধ হয়ে যাবে, নুন হলুদ আর কাঁচা লঙ্কা দেব, তাহলেই হয়ে যাবে। দেখো আমার আলু পটল ভাজা কিন্তু হয়ে গেছে। এটা না রুটি দিয়ে খেতেও ভালো লাগে, আবার ভাতের পাতে ডালের সঙ্গে খেতেও খুব ভালো লাগে। আজকে আমি রুটির সঙ্গে খাওয়ার জন্যই বানিয়েছি সকালবেলায়, মানে এটাই অফিসে লাঞ্চ বক্সে দেব, আর বাড়িতেও সবাই রুটি দিয়ে খাবে। আর এখানে দেখো ডালও হয়ে গেছে। আজকে আমি মটর ডাল করেছি। আসলে মুসুর ডাল ছাড়া মটর ডালটা আমার দারুণ লাগে। মুগ ডালটা খুব একটা অতটা চলে না আমাদের বাড়িতে, কিন্তু মটর ডাল খেতে আমাদের খুব ভালো লাগে, মানে আমরা সবাই খুব পছন্দ করি। তো আজকে একটু মটর ডাল করলাম কালো জিরে ফোড়ন দিয়ে, আর তেজপাতা একটু দিতে হয়, আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এইবারে করে নিচ্ছি রুটি। রুটিটা করা হয়ে গেলে মোটামুটি সকালেরটা মিটবে, মানে এরপরে লাঞ্চ বক্স গোছাবো, তারপরে আমার হাজব্যান্ডকে খেতে দেবো। ওনারও স্নান প্রায় হয়ে গেছে, খাবার দাবার গোছাবো। এই একটা বিশাল পর্ব, মানে ওনাকে বের করে দিতে পারলে 10টা সোয়া 10টার মধ্যে, তারপর আমার মনে হয় যেন এবারে আমি একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেব, তারপর কিছুক্ষণ বসবো, তারপর আবার দ্বিতীয়বার কাজ করব। তো সেই আর কি, সকালবেলাটা এই জন্যেই এত চাপ যায় আমার। আর তার মধ্যে যদি হেল্পিং হ্যান্ড না আসে তাহলে তো বোঝো কী অবস্থা। যাই হোক, রুটিগুলো করে নিয়ে এবারে লাঞ্চ বক্স গোছাবো, তারপরে সমস্ত কিছু মোটামুটি সকালের পাট শেষ করে তারপর ফিরে আসছি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এবারে দুপুরবেলার জন্য একটু মাছের ঝোল করব। তবে তার আগে যে বাসনপত্রগুলো রয়েছে সেগুলো তো তোলা হয়নি, মানে সাধারণত এই কাজগুলো তো আমার রেখাই করে। তো ও যেহেতু আসছে না, তাই এই কাজগুলো সকালবেলাতে আর করা হয়নি। এবারে আমাকেই এখন করতে হবে। তো আমি ওই রান্না বা আমার যে সমস্ত কাজকর্ম তার ফাঁকে ফাঁকে এই কাজগুলোকে করি, কারণ এগুলো তো আমার হিসাবের বাইরের কাজ, এগুলো ঠিক আমার হিসাবের কাজ নয়। তো যাই হোক, বাসনপত্রগুলো ভালো করে গুছিয়ে নিয়ে তারপর রান্না করব। আর আজকে রান্নাবান্না বলতে ওই মাছের ঝোল করলেই হয়ে যাবে। অলরেডি মাছের ঝোলটা বসিয়েও দিলাম। আর আজকে করব কাতলা মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। এই ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর কাতলা মাছ এমনিতেই আমার ফেভারিট। আর এই ঝোলটাতে আমি কোনো মশলাও দিই না, শুধু কাঁচা লঙ্কা, নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে করব। আলু মাছ ভেজে নিলাম, ঝিঙে আলু কষিয়ে নেবো বেশ ভালো করে, তারপর জল দিয়ে দেবো। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এই ঝোলটা রেসিপিটা শেয়ার করার কিছু নেই, আমি তবুও তোমাদেরকে মুখে বলে দিলাম। তো এইভাবেই আমি ঝোলটা করে থাকি। এটা কি করছি বলুন তো? রাত্রিবেলা আজকে ডালের সঙ্গে মুসুরির ডালের বড়া করব। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে বেটে বড়াটা করতে হয়, দারুণ লাগে খেতে। কোনো দিন যদি এমন হয় যে রাত্রির বেলায় একদম কিছু রান্না করতে ইচ্ছা করছে না, সেই দিনকে আপনারা এটা করতে পারেন। শুধু মনে করে দুপুরবেলাতে একটু ডাল ভিজিয়ে রাখবেন, আর সন্ধেবেলাতে আপনি রসুন আদা কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে ডালটাকে বাটতে হবে। ডালটা একটু ছাবা ছাবা করে বাটতে হবে, মানে দানা দানা করে বাটতে হবে। আর ওর মধ্যে পেঁয়াজ কুচি করে দিতে হবে। অনেকে আবার খুব ছোট্ট ছোট্ট করে আলু কেটে ওর মধ্যে দেয়, সেটাও খেতে ভালো লাগে। সেক্ষেত্রে আবার অনেকে ধনেপাতাও দেয়, তবে আমি কিন্তু আলু বা ধনেপাতা কোনোটাই দেব না। আমি শুধু পেঁয়াজ কুচি দিয়েই এটা করব। আর ডালের সঙ্গে একটু যদি আলুর চোখা থাকে, মানে আলু সেদ্ধ করে একটু কড়াইতে লঙ্কা পেঁয়াজ ভেজে আলুর চোখাটা যদি করে নেন, আর তার সঙ্গে যদি এই মসুর ডালের বড়া বা ডাল পেঁয়াজি থাকে, তাহলে দেখবেন আপনার আর কোনো কিচ্ছু লাগবে না। আপনার বাড়ির লোকও একদম কোনো কথা না বলে সোনা মুখ করে পুরো ডিনারটা খেয়ে নেবে। আর কি বলুন তো, বেসনের পেঁয়াজিতে কিন্তু এত ভালো টেস্ট হয় না, ওটার স্বাদ আলাদা। আর মুসুর ডালের পেঁয়াজিটা দারুণ খাস্তা হয়। এটা আমি বললাম যেদিন কোনো কিছু রান্না করতে ইচ্ছা করবে না সেদিনের জন্য।
আজকে যদিও আমি মাছের ঝোল রান্না করব, কারণ আজকে আমার দুপুরবেলা রান্না বলতে শুধু ডালই আছে। তো ডালের সঙ্গে বড়া ভাজবো আর সঙ্গে মাছের ঝোল করব। আর আজকে রান্না করব, মানে এই বেলা রান্না করব হচ্ছে পমফ্রেট মাছ, পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছ কিন্তু অনেক রকমভাবেই খাওয়া যায়, মানে পমফ্রেট মাছের অনেক রকম রেসিপি আছে। যেমন ধরো মশলা মাখিয়ে একটা শুকনো শুকনো মতো ওই যে তন্দুরি টাইপের একটা করে না, ওটা কিন্তু পমফ্রেট মাছ দিয়ে দারুণ হয়। আবার ধরো তোমার ওই যে পমফ্রেট মাছের ধনে পাতা বাটা দিয়ে একটা করে, সেটাও বেশ ভালো লাগে খেতে। মানে অনেক রকমই আমি খেয়েছি। তো যাই হোক, আজকেও যদিও যেহেতু আমার অন্য কিছু খাবার খুব একটা নেই, তো আজকে আমি প্লেন ঝাল করব। মানে আদা, জিরে, রসুন সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর তারপরে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়োও দেবো যদিও, সেইগুলো দিয়ে মোটামুটি মানে অল্প অল্প ঝোল ঝোল মতো রাখবো, রেখে সেটা দিয়ে মানে রান্না করব। আজকে আসলে এটা ভাত দিয়ে খাওয়া হবে। আজকে রাত্রে আমি আর রুটি করব না, সেই জন্য ভাত দিয়েই এটা খাওয়া হবে। আসল কথা, এই পমফ্রেট মাছগুলো কালকে নিয়ে এসেছিল। তো কাল তো আমি রান্না করিনি, কারণ কাল নিরামিষ রান্না করেছিলাম। আর আজকে দুপুরবেলায় ওই যে ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল করলাম। এবার ওটা আমাদের তো খুব ভালো লেগেছে, কিন্তু রিকির বাবা অফিস থেকে এসে ওইটা দেখলেই নাক সিটকাবে। সেই জন্যেই আর কি আবার এটা রান্না করছি। মাছের ঝোলটা নামিয়েই বড়া ভাজতে শুরু করে দিলাম, কারণ বড়াটা ভাজতে ভাজতে আর যে কটা বাসন টাসন পড়েছে সেগুলোকে মেজে রেখে দেব। যদিও অষ্টমী সকালবেলা করে আসছে, ও বাসন থাকলে তেমন কিছু বলে না, কিন্তু যেহেতু ওর হাতে ব্যথা, আমি ইচ্ছা করেই না কিছু কিছু বাসন মেজে রাখি, যাতে ওর হাতের ওপরে একটু প্রেশারটা কম পড়ে, ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়। যাই হোক, বড়া ভাজা কমপ্লিট করেই আমরা খেতে বসবো, কারণ এখন টাইম হয়েছে প্রায় 10টা 15 মতো। আর ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করব। তো ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হচ্ছে কাল সকালে আবার একটা নতুন ভিডিও সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।